তো হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে চলে এলাম আরেকটি নতুন ভিডিও নিয়ে। তো আপনাদের আজকে দেখাবো আপনারা কিভাবে সঠিকভাবে একটি জায়গা দেখতে পারবেন বা জায়গার কাগজপাতি দেখে আপনারা বুঝতে পারবেন। তো সেই আজকে আপনাদের সেগুলো নিয়ে আপনাদের সাথে আজকে আলাপ আলোচনা এবং দেখিয়ে দিব যে কী কী কাগজ আপনারা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এই জায়গাটা ঠিক আছে, আপনারা খুব অনায়াসে জায়গাটা নিতে পারেন। তো চলুন ভিডিও শুরু করা যাক বেশি কথা না বলে। আর এবং আপনারা যারা এখন আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, আমার সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন যাতে নতুন নতুন যে ভিডিওগুলো আছে সব আপনারা দেখতে পারেন। তো এখানে হচ্ছে সব এইখানে যে কাগজগুলো আছে সব হচ্ছে গুরুত্বপূর্ণ কাগজ, খাজনার কাগজ, ট্যাক্সের কাগজ, খাতিয়ান নাম্বার এবং আরও নানা যা যা আছে সব কিছু এখানে আছে মোটামুটি। তো এই কাগজগুলা যদি থাকে সেই কাগজগুলা দেখে আপনাদের একটা মোটমাট ধারণা দেওয়া যাবে যে ঠিক আছে যে জায়গাটা কেমন এবং কোথায় জায়গাটা। তো চলুন ভিডিও শুরু করা যাক। তো প্রথমে আমরা কি দেখব? প্রথমে আমরা দেখব যে জায়গার একটি খাতিয়ান নাম দেখব এবং জায়গার খাতিয়ান আপনারা শুরুতে যে খাতিয়ান থাকে, বর্তমানে জায়গার মাপযোগ হওয়ার পর খাতিয়ান কিন্তু চেঞ্জ হয়ে যায়। এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে শুরুতে জায়গার খাতিয়ান থাকে একটা, কিন্তু কিছুদিন পর জায়গাটার যখন কেনা বেচা হয় সেই ক্ষেত্রে জায়গার খাতিয়ান চেঞ্জ হয়ে যায় বা দাগ নাম্বার চেঞ্জ হয়ে যায়। এখানে দেখেন মোট জায়গা হচ্ছে মোহাম্মদ হাশেম, জমি 20%, ঠিক আছে? মানে হাশেমের জায়গা, ঠিক আছে, জায়গা ছিল হাশেমের। তো এই হাশেমের জায়গা থেকে মনে করেন যিনি কিনছে, এই যে এখানে দেখেন যে 20% জমি মোহাম্মদ হাশেম, তারপরে 1 2 3 4টা 4 5 20, তো 4 5 20। তো এই যে 20% জমি এক দাগে ছিল, এটা এক দাগ, খাতিয়ান নাম্বারও এক ছিল। তারপরে যখন এই এক জমি 20 জনের কাছে যখন বিক্রয় করার পরে সেই ক্ষেত্রে কিন্তু আর এক দাগ নাম্বার নাই, কারণ এখন এক জমিরই মালিক 4 জন হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে দাগ নাম্বার হচ্ছে যে এই যে দাগ নাম্বার সবগুলো দাগ আলাদা আলাদা দাগ হয়ে যাবে, ঠিক আছে? তো এই ক্ষেত্রে আপনারা যখন জমি ক্রয় করবেন সেই ক্ষেত্রে আপনারা যদি দেখেন এরকম কেউ পৈতৃক সম্পত্তি পেয়েছিল 20 ডিসিম, তো সেই ক্ষেত্রে সেইটাকে এখন 4 ভাগে ভাগ করে 4 ডিসিম 4টা ভাগ করে 4 জনের কাছে বিক্রয় করছে। তো তাদের যে 4 জনের কাছে বিক্রয় করছে তাদের মধ্যে কারো কাছ থেকে যদি আপনি জমি ক্রয় করতে চান সেই ক্ষেত্রে আপনি যে মানে এই দাগ নাম্বারগুলো, খাতিয়ান নাম্বারগুলো খুব ভালোভাবে মিলিয়ে দেখবেন বা আমিনে মেপে দিতে বলবেন যে আপনার দাগের জমিটুক কোনটি, বা ওনার কাছ থেকে আপনি যে অংশটুক কিনছেন সেই অংশটুক কোনটা।